আলমডাঙ্গা বধ্যভূমি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বধ্যভূমি 1971 সালে পাক বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এখানে পুঁতে রাখা হতো। ইতিহাস থেকে জানা যায় যে 1971 সালে কুমার নদের উপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে মিলিটারি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের সময় প্রথমে চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়, যে কথা পাক বাহিনী জেনে যায়। পাক বাহিনী এ তথ্য জানার পরে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের উপর অগ্নিসংযোগ ও নির্যাতন বাড়িয়ে দেয়। পরবর্তীতে মুজিবনগরে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। সেই সময় আলমডাঙ্গা ও কালিদাসপুর প্রান্তে ট্রেন দাঁড় করিয়ে নিরীহ বাঙালিদের ধরে আনা হতো এবং হত্যা করে এখানে পুঁতে রাখা হতো। স্বাধীনতার পর এই বধ্যভূমিতে শত শত মানুষের মাথার খুলি ও হাড় পাওয়া যায়। 2012 সালে তরুণ প্রজন্মের কাছে পাক বাহিনীর ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।